আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই বরাহ নন্দ যার কাছে বলেছি বিরিয়ানি একসাথে বসে খেয়েছি। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন আমি চলে এসেছি আর তোমরাও চলে এসছো, ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? চলো নো ভাট, লেট স্টার্ট। ভিডিওতে চলে আসি। ভিডিওর মেন বিষয়বস্তু হচ্ছে, এখন দেখতে পাচ্ছ তোমরা কি কি জিনিস বেরিয়ে আসছে, কি কি গোপন গোপন তথ্য সব বেরিয়ে আসছে তোমাদের কাছে। তোমরা সব দেখছো, শুনছো, এনজয় করছো, ঠিক আছে? তো আসো তোমাদেরকে আরো এনজয় করাই। প্রথমত হচ্ছে এই যে দেখলে, এই যে শিয়াল নামক যে জন্তুটি রয়েছে, এই শিয়াল নামক যে নোংরা জন্তুটি রয়েছে, যে ঘরের ফ্রাস্ট্রেশনগুলো বাইরের মানুষের কাছে মেটায়, মানে বাইরের মানুষকে দেখেছো তো, মানে এত মিথ্যে ব্র্যান্ড ট্যান্ড দেখিয়ে আবার লোকের কাছে চলে যাচ্ছে এই চিন্তে জীবন চালাতে। তো সেইগুলো সব সত্যি তোমাদের সামনে চলে এসছে। তো এখন দেখতে পাচ্ছ কত কি গোপন গোপন জিনিস তোমাদের সামনে চলে আসছে। আর এগুলো শুধু গোপন জিনিস, মিথ্যে জিনিস নয়, এগুলো গোপন জিনিস, সত্যি জিনিস। তো সেগুলো তোমাদেরকে কিভাবে মানে পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে দেবো, তোমরা একটু ভালো করে দেখো আর বোঝো, ঠিক আছে? এই যে জিনিসটা বলা হচ্ছে যে কোথাও একটা আমাদের টুন অ্যান্ড মমসের আমার দিদি, ঠিক আছে, কাউকে এক সময় বলেছিল, মানে আমাদের ওই ওয়াইটির যে পয়রোফালা তয়হসি টয়াকার আছে, ঠিক আছে, তাকে কোথাও একটা টানিয়েছিল। তোমরা জানতে, যারা যারা পুরনো পাপি রয়েছে তোমরা সকলেই জানো যে তাকে কোথাও একটা টানিয়েছিল। কি কারণে টানিয়েছিল? কারণ নোংরার চূড়ান্ত সীমা অতিক্রম করে গেছিল এই জানোয়ার বজ্জাতটা। যে বজ্জাতটা দিন রাত সোশ্যাল মিডিয়ার ইউটিউবে বসে বসে পর মহিলাদের পা, পর মহিলাদের অঙ্গ, পর পুরুষদের অঙ্গ, পর পুরুষদের চিড়ে দেবে, পর মহিলাদের চিড়ে দেবে, এরম ধরনের নোংরা নোংরা ভাষার সাথে খিস্তি খাউড়ি করে করে ভিডিও করতো। সেটা করেও যখন ক্ষান্ত হয়নি, তখন আমাদের টুন অ্যান্ড মমসের আমার দিদিকে, ঠিক আছে, তার মেয়েকে, মানে আমার ভাগ্নিকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা রটিয়ে রটিয়ে ফেক চ্যানেল থেকে, বাইরের থেকে, বিদেশ থেকে দিয়ে দিয়ে নোংরা নোংরা গালিগালাজ করে করে ভিডিও নামাচ্ছিল। সেই চূড়ান্ত সীমাটা যখন সেই জানোয়ারটা অতিক্রম করলো, তখনই সহ্যের সীমার বাঁধ ভেঙে গেল আমার দিদির। তো তিনি তখন কি করলেন, কোথাও একটা এই জানোয়ারটাকে টানিয়েছিল। পরিষ্কার তোমরা সব জানতে, যারা যারা পুরনো রয়েছে তারা এটাও জানতে যে সেই সময় আমি কি বলেছিলাম, যে ওখানে আরো একজন উপস্থিত ছিল। কে ছিল? কজলা রে তেরে কারে কারে নয়না বলেছিলাম, নিশ্চয়ই তোমরা সকলে জানো। তো এবারে যোগসূত্রটা কিরকম মিলে যাচ্ছে দেখো। কারণ এই ভণ্ডগুলো, এই যে ইউটিউবের গিদারগুলো রয়েছে, যে ভণ্ডগুলো দিনের পর দিন তোমাদেরকে নিয়ে খেলা খেলছে আর তলায় তলায় নিজেদের চ্যানেল গ্রো করার ধান্দা করে, সেই ধরনের জন্তু জানোয়ারগুলো নিজের চ্যানেল গ্রো করার জন্য তোমরা দেখেছো একটা প্রতিবন্ধী চ্যানেলের কাছে পর্যন্ত দৌড়ে গেছিল, গিয়ে নিজেদেরই বন্ধু বান্ধবকে মিথ্যে কথা বলে সেখানে চলে গিয়ে তাদের মন ভেঙেছিল। নিজেদের চ্যানেল গ্রো করাবার জন্যে নিজেরা প্ল্যানিং প্লটিং করে সেই চ্যানেলের পায়ে ধরে ধরে চ্যানেল যাতে গ্রো হয় সেই চেষ্টা করেছে, তোমরা দেখেছো। পরবর্তীকালে কোনো একটা আস্তাকুরের জঞ্জালের সিন্ডিকেটের আওতায় থাকার জন্য, কারণ তার মুখের যা ভাষা, তার মুখে যে খিস্তি খাউড়ি, সেইগুলো যাতে এদের শুনতে না হয়, সেই জন্য এরা একটা সেটেলমেন্ট করার চেষ্টা করে, একটা সিন্ডিকেট, একটা দল তৈরি করার চেষ্টা করে। সেই দলের মধ্যে ঢুকে গিয়ে বিরোধী পক্ষ যারা থাকবে তাদেরকে খিস্তি খাউড়ি করে করে সরিয়ে দেবো। এই চেষ্টার চক্রান্তটার যোগসূত্রটা এইখানেই মিলে যাচ্ছে, যে কথাটা তোমাদের কাছে এসছে, যে তিনজন মিলে কোথাও একটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এই যে আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম, অনেক দিন আগে বলেছিলাম, যখন আমার দিদি তাকে টানিয়েছিল এই আস্তাকুরের জঞ্জাল, আমাদের ওয়াইটির এই পয়রোফালা তয়হসি টয়াকার সারমেয়টাকে, তখন সেখানে আমি তোমাদের আগেই বলেছিলাম যে ওখানে আরেকজন উপস্থিত ছিল, সে সেখানে চড়চাপটা খেত। কারণ সে সেখানে এমন আব্বি চাব্বি দেখাতে গেছিল, ওকে চড়চাপটা ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছিল, বললো বাইরে চলে যান এখান থেকে, এখানে দাঁড়িয়ে কোনো ফালতু কথা বলবেন না।
যার সাথে কথা বলার তার সাথে বলবো। ইভেন সেই ক্রিমিনালটার ফোন থেকে কয়েক ডজন মেল আইডি পাওয়া গেছে, যে মেল আইডি গুলো লগ ইন করে করে নিজের চ্যানেলের ভিউজ বাড়াতো, যে মেল আইডি গুলো লগ ইন করে করে যাকে তাকে যেরম পারবে সেরম ধরনের কমেন্ট করে করে কিস্তি খাউড়ি করে আসতো। তো সেই জিনিসটা তোমাদের মনে আছে, আমি তো তখনই সেই জিনিসটাকে ক্লিয়ার করেছিলাম যে সেই সময় সেই জায়গাতে ওই কাজলাও ছিল, সেই জায়গাতে সেই সময়তে সেই দিনকার কাজলাও ছিল। আর আজকে আমাদের এই ওয়াইটির শিয়াল যা যা বলে বেরিয়েছে সবাইকে, কোনোটা মিথ্যে কথা নয়, সব কটা সত্যি কথা, কারণ দেখা সেখানে পড়েছিল, বুঝতে পেরেছো? সেখানে শুধুমাত্র ওই পয়রফালা, তয়হস্তি, টয়াকার, সারমেয় একা আসেনি। ও যেখানে যখনই সুযোগ পায় মজ মস্তি করার জন্য, নিশ্চয়ই বুঝতে পারছো, তো সেখানে কাউকে নিয়েই ও ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছো? তো সেহেতু একদম সুরে সুরে তালে তালে সব মিলে গেল যে সেই দিনকার সেইখানে কে ছিল। এত যে নাটক করছে কেউ কিছু বুঝতে পারছি না, এটা কি করে যোগ হলো, ওটা কি করে যোগ হলো। আরে যোগটা তো অনেকদিন আগেই হয়ে রয়েছে, এখন সেগুলো বিয়োগ হচ্ছে দর্শকদের সামনে, সব সত্যিগুলো উদ্ঘাটন হয়ে যাচ্ছে দর্শকদের সামনে। এবারে আসি এই দোগলাটাকে নিয়ে আর একটা কথা তোমাদেরকে বলবো। এই কিছুদিন আগে বাংলাদেশ থেকে একটা বোন কোনো একটা এখানকার একজন ক্রিয়েটারকে বলেছিল যে তুমি তোমার ছেলের মাথায় দিব্যি খেয়ে বলো যে তুমি এইগুলো বলেছিলে কি বলনি, ঠিক আছে? তা আমি কোনো দিব্যি টিব্বি কিচ্ছু খেতে বলবো না, আমি শুধু পরিষ্কার করে তার কাছে বলতে বলবো, মানে তার কাছে জানতে চাইবো যে যদি বিবেক বুদ্ধি থাকে আর যদি সততা একটুও থাকে সেটা প্রমাণ করাটা আমার দায়িত্ব, ঠিক আছে? আমি দায়িত্ব নিয়ে প্রমাণ করে দেবো। আমি তার কাছে নর্মাল ওয়েতে বলছি যে আপনি কি কখনো শিয়ালকে নিয়ে বাজে কথা বলেননি? শিয়াল কেরম ধরনের শর্ট ভিডিওগুলো করে, কেরম ধরনের ওর মুখের এক্সপ্রেশন, কেমন ধরনের নোংরা ওর বডি ল্যাঙ্গুয়েজ, বলেননি কি বলেছেন বলুন? যে ও এইরকম ধরনের নোংরা কার্যকলাপের সাথে যুক্ত, বলেননি কি বলেছেন সেটা বলুন, ঠিক আছে? এরপরে আসি আর একটা জিনিস আমাকে বলা হচ্ছে যে আমি নাকি ওই কি হাঙর ধরছি, ঠিক আছে? আমি নাকি সমুদ্রের জলে নেমে হাঙর ধরছি। প্রথমত হচ্ছে আমি সমুদ্রের জলে নেমে হাঙর, ঠিক আছে, অক্টোপাস সব ধরার ক্ষমতা আছে আমার, কি বললাম, সব ধরার ক্ষমতা আছে। তো সেই জন্য সমুদ্রের জল আমাকে ঘোলা করতে হয় না, এমনি আমি তুলে নেবো, ঠিক আছে? এমনিই তুলে নেবো। আমি তো মুখ দিয়ে মাছ ধরে নিই, বুঝতে পেরেছেন কিনা? এতটা ট্যালেন্টেড, ঠিক আছে? সেটার ভয় অনেকেই পায়, আমি জানি। তো এবারে আসি, এই শিয়াল সেইটা বলেছে বলেই প্রথমেই তাকে অ্যাটাক করতে নামতে হলো আমাকে। কেন? কারণ সে একটা নিজেই সেটেলমেন্টে ছিল যে আমি তোমায় নিয়ে কিছু বলবো না আর তুমি আমায় নিয়ে কিছু বলো না, সেটা ভিডিও মারফতই বারবার মানে কি বলবো প্রচেষ্টা করেছে, হাত পা জড়ো করে করে বলেছে। তো হঠাৎ কেন আমি এই কথাটা বলার পরেই সে লাভ মেরে চলে এলো প্রোটেকশন দিতে? কেন সে লাভ মেরে চলে এলো প্রোটেকশন দিতে? বুঝতে পারছেন না? বয়স তো হয়েছে, এত বয়সেও যদি বুঝতে না পারেন তাহলে আর কি করে বুঝবেন বলুন, আর কি করে বোঝাবো বলুন? এখানে তো সবই খেলা চলছে, একে অপরকে কি করে কেটে খাওয়ার চেষ্টা করছেন, সেই খেলাই চলছে। আপনার বলুন তো সত্যি কথা যে আপনি বলেননি কোনোদিন যে শিয়ালকে তো ওই বড় চ্যানেল পাত্তাই দেয় না, বলেননি? আপনি ওই শিয়ালের মাথার উপর থেকে গিয়ে তাদের মাথাটাকে খেয়েছিলেন যে আমি তোমাদের সব থেকে বড় ওয়েল বিসার হয়ে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে তার বাত্তিটা ওখান থেকে গুল করিয়েছিলেন। বলেননি আমাকে যে ওই চ্যানেলটা একে তো কোনো পাত্তাই দেয় না, ওই চ্যানেলটা একে তো কোনো পাত্তাই দেয় না, যবে থেকে আমাকে পেয়েছে তবে থেকে কোনো পাত্তাই দেয় না। বলুন বলেছেন কি বলেননি? বললাম না মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য ঠিক দেখা যাচ্ছে। আর বললাম না ঠিক মুখোশটা সেই রকম, যখন কোনো বাংলাদেশ থেকে কিছু ভিউয়ার্সরা যখন যোগাযোগ করেছিল যে এই সারমেয়টা টাকা খাচ্ছে আর কি ধরনের টাকা খাচ্ছে, সেইগুলো তখন কেসটা নিয়ে এসে আমার কাছে দিয়েছিলেন, দেননি আমার কাছে, আবার দিয়ে তার কিস্তিতে যাতে না খেতে হয় সেই জন্য সেখানে গিয়েও আবার বলে এসছিলেন এই জানো ওরা এসছে, ওরা ওইখানে গেছে। সব দিক থেকে ডবল ট্রাম্প করে খেলা না, সব দিক থেকে ডবল ট্রাম্প করে খেলা। মিথ্যে খেলা খেললে সবসময় ফ্যাসাদে পড়তে হয়। অনেক চেষ্টা তো করছেন আমাকে মেল করিয়ে অনেককে দিয়ে, তাই না? এক আইডি থেকে মেল করাচ্ছে, জানো বন্ধুরা 3খানা আইডি থেকে আমাকে মেল করিয়েছে যাতে আমার চরিত্র হনন করতে পারে। ওখান থেকে উল্টোপাল্টা মহিলাদের নামে আমার কাছে মেসেজ আসছে, উল্টোপাল্টা মহিলাদের নামে আমাকে মানে উস্কানি দেওয়া হচ্ছে যে যাতে আমি সেই গর্তে পড়ি আর সেইগুলো নিয়ে এসে দেখাক। মানে কি খেলা এরা শুরু করেছে, আর যত খেলা খেলছে তত গর্তে পড়ছে, তত গর্তে পড়ছে। এগুলো খুব ভালো লাগছে দেখে, সত্যি কোনোদিন নামাচাপা থাকে না, সব বেরিয়ে চলে আসে। ওই জন্য বললাম যদি বুকের পাটায় দম থাকে তো সত্যি কথাগুলো বলবেন যেগুলো বলেছেন কি বলেননি।
কাল বলেছি কি বলেনি সেগুলো মুখের ওপরে উত্তর দিয়ে গেছি কালকে। আর ওর গেমটা কি ছিল সেই জন্য জানার পরেই কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম যে তোর মুখোশটা আমি খুলতে আসছি। তো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম, এরপরে আসছি শিয়ালের ব্যান্ড বাজা বাড়াত নিয়ে, ঠিক আছে? তো চলো আপাতত টাটা।